যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে তাড়াবো। কি জামাত কি বিএনপি, আমরা সবাই মিলে একাকার। জীবনের ঝুঁকি নিয়ে আমার যতটুকু মনে পড়ে, আমাদের মিয়া গোলাম পরওয়ার ভাই সম্ভবত বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের পক্ষে তৎকালীন সময়ের যে কোনো রাজনীতিবিদদের চাইতে সর্বাগ্রে প্রথম বিবৃতি দিয়ে আমাদের এই জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেকের পাশে আমিরে জামাতের পক্ষ থেকে মেসেজ পৌঁছে দিয়েছিলেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। তো এই ইতিহাসটা আমাদের কিন্তু জানা দরকার। আমি প্রথম জাতীয় মহাসমাবেশে যখন নির্বাচনের আগে ঢাকায় অনুষ্ঠিত হয়, তৎকালীন সময় আমার একটা বক্তব্যে বলেছিলাম যে জুলাইয়ের মাস্টারমাইন্ড ডাক্তার শফিকুর রহমান সাহেব। এর পরবর্তীতে আমি দেখলাম আমাদের প্রিয় ভাই মেজর সাহেব উনিও একটা বক্তব্য এই ধরনের বক্তব্য দিয়েছেন, আমাদের আরো বেশ কয়েকজন জাতীয় নেতা দিয়েছেন। আমি বলেছিলাম আমার জানা জায়গা থেকে যাকে আমি এই স্বীকৃতি দিচ্ছি সে এটা গ্রহণ করবে করবে না সেটা তার ব্যাপার, কিন্তু আমি যতটুকু জানি সেটা যদি ইতিহাসের পাতায় আমি লিপিবদ্ধ করতে অপারগতা প্রকাশ করি তাহলে ইতিহাস ভুলে যাবে। আমার এখনো মনে আছে যখন জুলাইয়ের এই বিপ্লব শুরু হয় তার ঠিক 2 মাস আগে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব তুরস্কে সফর করেছিলেন। আমি তৎকালীন সময় ভিন্ন আরেকটি রাজনৈতিক দর্শনে বিশ্বাসী ছিলাম। সেই দলে থাকা অবস্থায়ও দেশপ্রেমিক হিসেবে উনি আমাকে ফোন করে যখন বললেন যে তুরস্কে এসেছি, তোমার সাথে আজকে সাক্ষাৎ হবে, সন্ধ্যায় আমি খুবই খুশি হলাম। এবং তখন তো একটা ইউনিটি কনসেপ্ট ছিল যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে তাড়াবো। কি জামাত কি বিএনপি, আমরা সবাই মিলে একাকার। সেই জায়গা থেকে ওনার মুখ থেকে একটা শব্দ এসেছিল, ওটার কারণে আমার আত্মবিশ্বাস তার উপরে বের হয়েছে। উনি বলেছিলেন তুমি যেই দল করো ওই দলের দিয়ে হয়তো দেশের পরিবর্তন হবে না, দেশের পরিবর্তন হবে কয়েকদিনের মধ্যে বাংলাদেশে একটা বিপ্লব সংগঠিত হবে, পারলে সেই বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবং আমার এখনো মনে আছে ঠিক বিপ্লবের 5 থেকে 10 দিন আগে উনি আরেকটা মেসেজ সেন্ড করেছিলেন যেখানে বিপ্লবের একটা বার্তা আমি পেয়েছিলাম এবং উচ্ছ্বাসিত হয়ে দিন রাত 24 ঘন্টা টক শোতে অনলাইনে ভিডিওতে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছিলাম শুধুমাত্র একটা কারণে যে আমার মনে হয় বিপ্লব হবে। কিন্তু প্রথম যেদিন উনি বিপ্লবের কথা বলেছিলেন তখন আমি মনে করেছি ইসলামী দল মানে তো বিপ্লব চায়, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, হয়তো সেই বিপ্লবকে উনি বলেছেন। কিন্তু যখন দেখেছি বাংলাদেশের সত্যিকার অর্থে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই কারণেই আমি বলেছি জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড ডাক্তার শফিকুর রহমান না হয় বাংলাদেশের বিপ্লব তিনি 2 মাস আগে কিভাবে আমার কাছে প্রকাশ করতে পেরেছেন। আসুন এটা লিখতে হবে, বলতে হবে, জাতিকে জানাতে হবে, ইতিহাসের পাতায় প্রত্যেকটি বাড়িতে গাড়িতে সব জায়গায় আমাদেরকে বলতে হবে। নিজেদের ইতিহাস নিজেরা বর্ণনা করতে না জানলে অন্যরা কোনোদিন আপনাদেরকে বর্ণনা করবে না। এবং এর কারণেই আমাদের ওই 71 নিয়ে বিকৃত চলে, আমাদের 47 নিয়ে বিকৃত চলে, আমাদের ভাষা আন্দোলন নিয়ে বিকৃত চলে, যেখানে 52 ভাষা আন্দোলন অধ্যাপক গোলাম আজম সাহেবের সহযোগিতা ছাড়া সম্পন্নই হতো না। অথচ এই ব্যক্তিকে আজ পর্যন্ত জাতি সেইভাবে সমমর্যাদা দিতে কিন্তু পারে নাই, কারণ তিনি ডাকসুর নির্বাচিত ছিলেন। তিনি তৎকালীন সময় ভাষার জন্য যে লড়াই করেছেন সেটা আমরা যেভাবে শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য স্মরণ করি, জিয়াউর রহমানকে বিশেষ অবদানের জন্য স্মরণ করি, একই অবদানের জন্য আমরা গোলাম আজমের নামও স্বর্ণাক্ষরে লিখে রাখতে যেদিন পারবেন সেদিনই প্রকৃত ইতিহাস বাংলাদেশের মানুষের মনোভাব তৈরি হবে। সবাইকে ধন্যবাদ। আমারও একটা লেখা আসবে ইনশাআল্লাহ, সে লেখাটা হবে জামাত শিবিরের অবদান এই জুলাই বিপ্লবে। বইয়ের নাম ভিন্ন হতে পারে, মিয়া গোলাম পরওয়ারের পরামর্শ চাবো, আমিরে জামাতের পরামর্শ চাবো, কিন্তু সেখানে আমি ওই সময় ভিন্ন দল করে যেটা দেখেছি সেটাই লেখব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।